লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো পরিবেশ বিজ্ঞানের 11 নম্বর স্কুলটা। আগের ক্লাসে আমরা 10 নম্বর স্কুল মতো সবগুলো করেছিলাম। আজকে 11 নম্বর স্কুলটা করবো। সকলকে বলা, তোমরা যারা দেখো প্লে লিস্ট চেক করে আগের স্কুলগুলো দেখে নাও। তো স্কুলটার নাম হচ্ছে দেখো জেনকিন্স স্কুল, কোচবিহারে, 223 নম্বর পেজের, আইএমডি সরকার 2024 সালে। দেখো প্রথমে 21টা এমসিকিউ দিয়েছে। একটি জটিল যন্ত্র নাম সেলাই যন্ত্র, স্কুলে ধাতব পেঁয়াজ থাকে, এটা কি নতদল, তাই না? মাছ ধরা ছিপ হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। জলের রেশম বলা হয় শ্যাওলাকে, শ্যাওলাকে জলের রেশম বলা হয়। এককোষী জীবের রাজ্যকে বলা হয় প্রতিষ্ঠা। দুধ থেকে দই সাজাচ্ছে ব্যাকটেরিয়া। বাংলা কীট পতঙ্গ বই লেখেন গোপালচন্দ্র ভট্টাচার্য। সেলুলোজ হজম করে উইপোকা। মৌমাছির দেহ থেকে 4টি ডানা থাকে। কলকারখানা বর্জ্য পদার্থ, হাসপাতাল বর্জ্য পদার্থ আমাদের অনেক বেশি ক্ষতি করে। প্লাস্টিকের ঠোঙা কি জাতীয় আবর্জনা প্রকৃতি? এটা হচ্ছে কঠিন পদার্থ। কোন বর্জ্য পদার্থ কিছুদিন রেখে দিলে মাটির সঙ্গে মিশে যেতে পারে? তাই তো, মিশে যেতে পারে। তাহলে উত্তর হবে পটলের খোসা। পটলের খোসা তাহলে মিশে যায়। একটি তরল ধাতুর নাম হচ্ছে কি? পারদ। পারদ হচ্ছে একটি তরল ধাতু। পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কে। তড়িতের সুপরিবাহী অধাতু, তাই না? উত্তর হবে গ্রাফাইট। পেন্সিলের সিজ যেটাকে বলা হয় গ্রাফাইট। বস্তুর ভর তার আয়তন দিয়ে ভাগ করলে পাবো আমরা ঘনত্ব। মৌলিক একক হচ্ছে দৈর্ঘ্য। প্রমাণ মিটার সংখ্যায় উল্লেখিত দণ্ডে ব্যবহৃত ধাতুটির নাম প্লাটিনাম হচ্ছে 90%। ঘর্ষণের ফলে উৎপন্ন হয় তাপ, তাই তো? একটি পাথরকে উপর দিকে ছোঁড়া হলো, ঘটনাটি রূপান্তর হচ্ছে গতি থেকে স্থিতিশক্তি। পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমনকি খাদ্য শৃঙ্খল মিলে তৈরি হয় কি? খাদ্য জাল। ঠিক আছে, উত্তর হবে খাদ্য জাল। কোন ষড়যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা হয়? কপি কল। যন্ত্রের যে অংশ চলমান ঘূর্ণমান সেই অংশের পরিচর্যা কিভাবে বুঝে? এর গ্রিজ। বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। চ্যাপ্টা কৃমি মানুষের শরীরে কোথায় বাস করে? অন্ত্রে। পরিযায়ী পাখির উদাহরণ হচ্ছে খঞ্জনা পাখি। কোন ধরনের মশায় ডেঙ্গি রোগ ছড়ায়? উত্তর হবে এডিস মশা। চাষের জমি থেকে পাওয়া বর্জ্য পদার্থের নাম হচ্ছে ডিডিটি। নাইট্রোজেনের পারমাণবিকতা 2 হলে নাইট্রোজেনের অনুসংকেত N2। কোনো মৌলের যোজ্যতা কিভাবে নির্ণয় করবো? এটা টেক্সট বই 91 পেজে লেখা আছে। এসআইতে অনুপরমাণু একক হচ্ছে মোল। কোন ধরনের গণিতে কোনো কাটা থাকে না? উত্তর হবে স্টপ ওয়াচ। তারপর এখানে পরপর দেখাচ্ছি। আগে তোমাদের এটা দেখাতে ভুলে গেছি। দেখো এখানে অ্যান্সারগুলো আছে। তারপরে সব ধরনের শক্তি শেষ পর্যন্ত কোথায় তাপ শক্তি রূপান্তরিত হয়? একটি টপিক লেভেলে অন্য একটি টপিক লেভেলে স্থানান্তর 93 পেজে টেক্সট বইতে পাবে, তাই তো? তিমির শব্দের মাধ্যমে কিভাবে নিজেদের যোগাযোগ করে? এটা 336 নম্বর পাবে ব্যাখ্যামূলক প্রশ্ন। এবার দেখো বড় প্রশ্ন 3 দাগে দিয়েছে। দেখো এখানে দেখো সবগুলো আলোচনা, বাঘের বিজ্ঞানসম্মত এগুলো সব আলোচনা করে দিয়েছি। দেখাইনি তখন, ক্যামেরাটা ঠিক জায়গায় ছিল না বলে তোমরা দেখতে পাওনি, তার জন্য তোমাদের কাছে আমি খুবই দুঃখিত। তো তোমরা এবার দেখে নাও সুন্দর করে, আমি অ্যান্সারগুলো দেখাচ্ছি। লোহার যন্ত্র কিভাবে পরিচর্যা করবে মোর্চার হাত থেকে? এটা টেক্সট বই 140 পেজে পাবে। একবীজপত্রী, দ্বিবীজপত্রী, ধান গম এক বীজ, আর দ্বিবীজ হচ্ছে ছোলা মটর। বাঘরা কিভাবে অল্প অল্প দেখতে পারে? 391 পেজে পাবে। জৈব ভঙ্গ বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ 366 পেজে। আচ্ছা, এবার দেখো কোন ক্ষেত্রে মিশ্র সাথে পৃথক করতে পারবে? সেটা হচ্ছে চিনি, জল এবং জল বালি। এটা 97 পেজে পাবে। এক সৌরদিন সমান কত দিন? 24 ঘন্টাকে যদি 60 দিয়ে গুণ করে 1140 মিনিট উত্তর হবে। স্পর্শহীন বল বলতে কি বোঝো? এটা হচ্ছে 173 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। তো এরপরে দেখো এরপরে 4 দাগে দিয়েছে এই 224 নম্বর পেজে। এখান থেকে আমরা দেখবো, এখানে লং কোশ্চেন দিয়েছে 3 নম্বরে 7টা, 7 নিয়ে 21টা। তো দ্বিতীয় শ্রেণীর লিভারে বল বাঁধা আলম্ব, এটা ছবি এঁকে দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে জাতি নৌকোর দাঁড়, 272 নম্বর পেজে পেয়ে যাবে। ঘাস, আম গাছ, জবা গাছ কোন কোন গোষ্ঠী উদ্ভিদ? সব কিছু এটা 304 নম্বর পেজে পাবে। হাতির সুর 3টি কাজ, 337 পেজ। বজ্রপাতের ফোড়া 364 পেজ। যে জল ও হাইড্রোজেন অক্সিজেনে গঠিত তা পরীক্ষা হিসাবে 83 পেজে পাবে। একটি বইয়ের তলের ক্ষেত্রফল নির্ণয়ে 209 পেজে পেয়ে যেতে পারবে। শক্তি কয় ভাগে গিয়ে 157 নম্বর পেজে পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। তোমাদের আমরা এক্ষুনি 11 নম্বর স্কুলটা কমপ্লিট করলাম। আগের ক্লাসে আমরা 12 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো। তো যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে। কোনো সমস্যা তাহলে কমেন্ট বক্সে লিখবে। দেখা যাচ্ছে 12 নম্বর স্কুল নিয়ে। সকলকে ধন্যবাদ। সবাই ভালো করে পড়াশোনা করো।